বলছি কাকু, এখানে নাকি এসআইআর ফর্ম ফিল আপ করা হচ্ছে। হ্যাঁ আমি করছিলাম, কিন্তু এখন আমার গার্লফ্রেন্ড ফোন করেছে। আপনি কাল সকালে আসুন। হ্যাঁ ডার্লিং, তোমাকে যেটা বলছিলাম, তোমার বাড়িতে কাগজপত্র সব কি ঠিকঠাক আছে তো? না হলে বাংলাদেশে পাঠিয়ে দেবে বলছে সরকার। কাকু, ও কাকু, বাড়িতে বিএলও অফিসার এসে বসে আছে। आप कहाँ थे ज्ञानी बाबा? আরে ভাই, বাড়িতে বিএলও অফিসার এসে, তাতে আমি কি ছিড়বো? দেখতে পাচ্ছ আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে খুব ব্যস্ত আছি। এখন যদি আমার গার্লফ্রেন্ডকে বাংলাদেশে পাঠিয়ে দেয়, কি বিয়ারা লোক, গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য আমার ফর্মটা ফিল আপ করে দেও না। साला ये दुख का खत्म नहीं होता बे। এখন আমার বাবার কাছে কি বলবো? কি রে বাবু, তুই কি ফর্মটা ফিল আপ করে আনলি? কালকে সকালে আসতে বললো, এখন নাকি তার গার্লফ্রেন্ড ফোন করেছে। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। বলিস কি রে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য আমাদের ফর্মটা ফিল আপ করে দিল না। আর ওইদিকে বিএলও অফিসারগুলো আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তালা চাবি নিয়ে। একবার যদি ফর্মটা না ফিল আপ করে নিয়ে যাই, এক্ষুনি আমাদের ঘরের তালা চাবি মেরে দেবে। বিএলও এসেছে আমি বলেছি, কিন্তু তাও শোনেনি। ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলার চক্করে আমাদের তো বাংলাদেশে গিয়ে মরতে হবে। তখন কি করবি? यार ये कितनी औसम है यार। গার্লফ্রেন্ডের ছবি জুম করে দেখতে কি মজা। কাকু, আরে কে 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 কে? আরে তুমি? আরে এটা আবার কি? এটা একটা মেয়ের ফটো যে আমাকে পাঠিয়েছে এখানে। আর এ তো মিয়া দিদির ছবি। মিয়া দিদির ছবি তোমাকে কি করে এলো? মিয়া দিদি তো আপনার কাছে পাঠালো, বললো আপনি নাকি খুব সুন্দর ফর্ম ফিল আপ করতে পারেন। গার্লফ্রেন্ড আবার ফোন করছে। হ্যাঁ ডার্লিং বলো, কি তুমি এখনো ফর্ম ফিল আপ করোনি? আমি করে দিচ্ছি।